সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমরা রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকে আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণ তুলে নিয়ে আসুন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে যে অনলাইনের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে রোজ যারা যুক্ত পেতে তাই তুমি আশীর্বাদ করবে দেখো। হে ভৈরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। তুমি বচন দ্বারা পরিচিত দেখো, বচন দ্বারা পরিচিত দেখো। আদিতে বাক্য ছিল, বাক্য পিতার সমস্ত সৃষ্টি করেছিল পিতা, তুমি সৃষ্টিকর্তা মালিক পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো, দ্বিতীয় বিবরণ 28 এক পদে পিতাগো, আমি তোমাদেরকে অর্ধ যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপুরবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদা পৃথিবীর সমস্ত জাতির উন্নত করবে। পিতাগো প্রত্যেকটা সন্তান নতুন কি পুরানো পিতাগো, তাদেরকে তুমি সেইভাবে রুটিন অনুসারে যারা জুটছে পিতাগো, বিশেষ করে প্রভাতে পিতাগো, সকাল দুপুর রাত্রে পিতাগো, 3 টাইম তারা যে পবিত্র বচন দেখছে পিতাগো, তাদেরকে তুমি সর্বদা পবিত্রতায় তাদেরকে জীবনযাপন করো পিতা, তাদেরকে তুমি সঠিক পথ সঠিক রাস্তা দেখো পিতা। এই আমার চাহা পিতাগো, এই প্রার্থনা আছে মিষ্টিমের মহান যিশু নাসরের নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমরা যেমন রোজ রুটিন অনুসারে পিতার বচনে আসি, তো পিতার বাক্য দ্বারা আজকের আমি যাব যিশায়া তার 10 অধ্যায় 27 পদ। সেই দিন তোমরা সন্দেহ হইতে উহার ভার ও তোমার গৃহ হইতে উহার জুয়ালি সরিয়া পড়িবে, এমন এবং মদের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালি ভাঙ্গিয়া যাইবে। কখন? যখন বলতে কি, যে এখানে প্রভুর বচন বলতে যে আমরা জানছি যে সেই দিন তোমার সন্দক হইতে উহার ভার ও তোমার গৃহবা হইতে উহা জুয়ালি সরিয়া পড়িবে। যখন তুমি বিশ্বাস করবে, তখন বলতে কি বড় বড় আমরা মিরাকেল দেখি, বহুত বড় বড় আমরা মিরাকেল দেখছি, যে রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে, যে যেরকম বিশ্বাসের সহিত ঈশ্বরকে গ্রহণ করে, তার জীবনে বলতে কি বিভিন্ন কার্য থেকে বিভিন্ন বলতে কি বড় বড় মিরাকেল করছে। তো তেমনি বলতে কি যে বিশ্বাসের সহিত, তো তেমনি গীত সংগীতা তার 91 অধ্যায় 1 পদে প্রভুর বচন বলছে যে 1 থেকে 2, যে ব্যক্তি পরাত্পলে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। আমি সদাপ্রভুর বিষয় বলবো, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হালেলুয়া, প্রভু স্তুতি। তাহাতে কি স্বয়ং ঈশ্বরের প্রতি যে নির্ভর করে, পিতা তখনই কি করে? আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি নেক্সট বচনে যাব, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদে প্রভুর বচন কি বলছে তা আমি মুহূর্তে আমি তো নয়, পিতার ধন্যবাদ হোক। তোমাদের তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন। হালেলুয়া। তো পিতার ধন্যবাদ হোক যে সর্বদা ঈশ্বরের কাছে ঈশ্বর চায় যে আমার সন্তানরা বলতে কি সঠিক পথ সঠিক রাস্তা শিখো। আজকের পজিটিভের বাক্য আমি কেন শেয়ার করছি, যে আজকের বলতে কি যে আমরা বড় বড় রোগ থেকে, ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, তো তেমনি বলতে কি যিশু কিন্তু জাত নয়, কোনো ধর্ম নয়, কিন্তু সে কি পাপীদের জন্য আসছে। বচন দ্বারা আমি অনেক আগেও শেয়ার করেছিলাম যে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে, যে পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন, বসিয়াছেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আছে যিশু এবং তার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কেমন আছে, বলিদান নয়, হালেলুয়া, কেননা ধার্মিক দিগকে নয়, কিন্তু আমি পাপী দিগকে ডাকিতে আসছি। প্রভুর বচন বলছে সে কিন্তু ভালো মানুষের জন্য আসেনি, হালেলুয়া, সে কিন্তু পাপীদের জন্য আসছে। তো তেমনি বলতে কি পাপ থেকে পরিত্রাণ করার জন্য। তো আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব, লাস্ট প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। আজকে বিশেষ করে যে পবিত্র বচন পবিত্র বাক্য দ্বারা তুমি যে পজিটিভ শিক্ষা দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোর মহানামে প্রশংসা করি পিতাগো। পিতাগো সর্বদা চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতাগো। প্রত্যেকটা সন্তানকে আজকের পথ থেকে পিতাগো, তারা যে আজকে যে পজিটিভ শিক্ষা পাচ্ছে, তাদের মন থেকে পিতাগো নেগেটিভ কুচিন্তা ব্যবচার তোমার ক্যান্সেল করে যিশু নামেতে। তাদেরকে আজকের পর থেকে তুমি সেই পথ দেখাবি দেখো, তুমি সেই রাস্তা দেখাবি দেখো। এ আমার বিশ্বাস পেতে আশীর্বাদের বাক্য, আশীর্বাদের প্রার্থনা আজকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে ছিলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক, আমেন।